নিজে নিজে মনে কর টাকায় আমি হইলাম বড়, নিজে নিজে মনে কর টাকায় আমি হইলাম বড়, বাস্তবে না বুঝা মনে কইরো না যে পাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পানি, মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পানি, সাথে সাথে কবুল হয় পড়লে কিতে পাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। এজন্য সন্তান মা বাবার সাথে অন্যায় করা যাবে না, কথা কানে যাবে ও সন্তানের দল, ওই মা বাবার সাথে অন্যায় করা যাবে না। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে, ওই মায়ের কথা একটা বারের জন্য স্মরণ করল না রে সন্তান। আজকে তাকায় দেখো এই গভীর রাত, এই শীতের সময় আমরা কত সুন্দর সুন্দর পোশাক পরে বসে আছি, ওই ঘুমের ঘরে গেলে কত সুন্দর বিছানা বিছাইয়া ঘুমাই, কিন্তু একটা বারের জন্য চিন্তা করলা না ওই মা বাবা 3.5 হাত মাটির নিচে মাটির বিছানায় ঘুমায়, ওই মাটির বিছানায় ঘুমায়, কোনোদিনও মায়ের খবর নিলা না, ওই বাবার খবর নিলা না, ওই মা বাবা কবরে তাকিয়া তাকিয়া কান্না করে সন্তান, এরে সন্তান আজকে আমারে ভুইলা গেলি, ও সন্তান আজকে আমারে ভুইলা তুই তোর মতো চললি, অথচ আমি কত কষ্ট করে বাড়ি গাড়ি করে দিলাম। ও সন্তানের দল আজকে সেই মারে ভুইলা গেছো, বাবারে ভুইলা গেছো, মায়ের জন্য কান্না করো। আল্লাহ তো এই কথাই বুঝায়, ও দুনিয়ার সন্তান ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ও সন্তানের দল মা বাবার সাথে তিষ্টাতার পূর্ণ কথা বলো, জবানটাকে সুন্দরভাবে কথা বলো। আল্লাহ বলেন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। রব ডাক দিয়া বলেন, ও দুনিয়ার সন্তানের দল ওই মা বাবার জন্য বিনয়ের ডানা বিছিয়ে দাও, মা বাবার জন্য। তারপরে কোন কাজটা করবা? আল্লাহর কাছে ডাক দিয়া বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, দুনিয়ার জমিনে আমার মা বাবা যেমন আমার ভাবে লালন পালন করেছে, ও আল্লাহ ওই কবরে তাদেরকে সেভাবে রাখবা। এজন্য সন্তান ওই মা বাবার কথা স্মরণ করো। মা বাবার কথা স্মরণ না করে যদি মা বাবার খেদমত যদি করতে না পারো, জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে যাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও দুনিয়ার উম্মতের দল, আল্লাহ নবী ডাক দিয়া জানায় দেয়, ও দুনিয়ার মানুষের দল, ও দুনিয়ার উম্মতের দল, ভালো করে বুঝো, দুনিয়ার জমিনে থাইকা নাফরমানি করবা, আমার রবের গুনাহ করবা, মা বাবার অবাধ্য হইবা, তাহলে তোমার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর যদি নেক আমল নিয়া মা বাবার বাধ্য সন্তান হইয়া কবরে যাও, তোমার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে। ও সন্তানের দল, ওই কবরটা কত ভয়ঙ্কর হালত হয়ে যাবে। মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার হও, বেনামাজি হও, নাফরমান হও, মা বাবার অবাধ্য সন্তান হও, আমার মা বোনেরা বেপরদায় চইলা চইলা জীবন তারা ধ্বংস করে
দিছে, যদি এই অবস্থায় যদি কবরে যায়, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবর এত ভয়ঙ্কর জানো, কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, কেমন যেন চিৎকারের আওয়াজ, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। আল্লাহকে ডাকবা, ও আল্লাহ, কিন্তু আল্লাহ তোমার কোনো ডাকে আর শুনবে না। 70 থেকে 99টা সাপ তোমার জন্য কবরে নিযুক্ত করা হবে, এত কঠিন হালাত হয়ে যাবে। এজন্য সন্তান ওই মায়ার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, আল্লাহ তাআলা এত মায়া করে বানানোর পর রবকে ভুলার কোন সুযোগ নেই। আল্লাহ বলেন, আমি আল্লাহ বানালাম, অবশ্যই তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত করা যাবে না। আমরা তো শয়তানের ইবাদত করি। হুজুর এটা আবার কেমনে? প্রশ্ন আছে না? আল্লাহর ইবাদত বাদ দিয়ে শয়তানের ইবাদত, এটা আবার কেমনে? বুঝবেন কেমনে? মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, যুবক বৃদ্ধ কেমন যেন দোকান পাড়ে দৌড়ায়, তাহলে কার ইবাদত করলা? শয়তানের। আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না, কারণ তারা হলো প্রকাশ্য শত্রু। যুবক ভাই, বৃদ্ধ বাবা, মুয়াজ্জিন আযান দিল, মসজিদটা খালি দেখা যায়, অথচ দোকানপাটে আড্ডা দাও। আল্লাহর আযাব সহ্য করতে পারবে না। আমার আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর, কিন্তু আমার রব কাউকে চায় না এমনি জাহান্নাম দিবে। আমার রব এত দয়ালু আল্লাহ, হাজার হাজার গুনাহ করবা, তারপরে যদি আল্লাহকে একটা বার আল্লাহ বলে ডাক দাও, জীবনের সব অন্যায় আল্লাহ নিমেষেই মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তোমারা গফফার হায়, ইয়া ইলাহি তোমরা সত্তার হায়, ইয়া ইলাহি তোমরা মাবুদ হায়, ইয়া ইলাহি তোমরা সত্তার হায়। मेरे मौला तेरे सिवा नहीं है, मेरे सिवा तेरे बंदा बहुत है। আমি আর আপনি কেমন আল্লাহর আশিক জানো? আমার মাওলার একজন খাঁটি আশিকা বান্দি কেমন বান্দি জানো? বাইতুল্লাহ তওয়াফ করার জন্য যায়, ওই বাইতুল্লাহ ঘুরে ঘুরে কান্না করে, মেরে মাওলা তেরে সেवा नहीं है, मेरे सेवा तेरे बंदा बहुत है। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমাকে ছাড়া আপনার বহু বান্দা বান্দি রয়েছে রে আল্লাহ, কিন্তু আমার আপনাকে ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ। ও দয়ার মালিক, ক্ষমা করে দাও। আল্লাহ তাআলার সাথে সাথে ঘোষণা করে, এরে আমার গোলাম, আমি আল্লাহ তোর জীবনের সব অন্যায় গুরু মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আজকে আমার রবকে কেমন করে ভুলে গেছো? না না, রবকে ভুলার কোনো সুযোগ নাই। এর যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, তাকায় দেখো, তাকায় দেখো, দুনিয়ার মানুষ কেউ তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসে না, কথা বলেন ঠিক নেই? আদরের স্ত্রী ভালোবাসে, বলে তোমাকে ছাড়া এক মুহূর্তের জন্য বাঁচবো না, কিন্তু তাকায় দেখবেন একদিন, দুই দিন, এক দুই মাস যদি আপনি কাজ বন্ধ করে দেন, আপনার ঘরে আর থাকবে না, ঠিক নি? আজকেও এক কথা শুনলাম, আমার ড্রাইভারের মুখ থেকে একজন শুনলাম, আরেক ড্রাইভারের বধূ নাকি চলে গেছে। বলে কেন গেছে? বলে সে কাজ করে না ঠিক মতো, জন্য চলে গেছে। চিন্তা করো, একটু তাকায় দেখো, দুনিয়ার কেউ তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে না। স্বার্থ ছাড়া একজন ভালোবাসেন, তিনি আমার রব। এই জন্য রব বলে, আমি আল্লাহ এত মায়া করে বানাইলাম, আমি আল্লাহরে ভুলার কোনো সুযোগ নাই। বিপদে পড়বি, আমি আল্লাহরে ডাক দিবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি করবো না। সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই, হাতে ধরে পায়ে ধরে বলে যাই, ও কলিজার টুকরা যুবক ভাই, ভালো করে শোনো, এই দুনিয়া তো কিছুই না। এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে আমার আর আপনার সবার যেতে হবে। অতএব একটু চিন্তা করো, এই দুনিয়ার জমিনে আমি আর আপনি কি নিয়ে আসলাম, আবার কি করতেছি, কি নিয়ে কবরে যাব।
খালি হাতে আসছো, সামান পত্র তৈরি করো, তারপর আবার যেতে হবে। যদি এমন চিন্তা করো খালি হাতে আসলাম আবার খালি হাতে যাব, জাহান্নাম ছাড়া উপায় নাই। অবৃদ্ধ বাবা, পর্দা আম্মা জানেরা ঠিক মতো নামাজ পড়ে না, পর্দা করে না, গুনার কাজে লিপ্ত আছে না নাই? মা বোন অনেকে আছে নামাজ পড়ে ঠিক পর্দা করে না, মনে আসেনি? অথচ নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও তেমন। কি কথা? হ্যাঁ, দেওয়ার সাথে খুব সম্পর্ক ভালো। কার সাথে? চিনেন না আপনারা? হ্যাঁ, বাসুরের সাথে সম্পর্ক ভালো, দেওয়ার সাথে খুব ভালো। যদি ডাক দেয় এই কেড়ে উঠি, চাচা বুড়া মানুষ থাক, বুঝছেন কিন্তু কথা। যদি ডাক দেয় এই ভাবি, হ্যাঁ সাথে আমার ছোট ভাই, কি কয় রাগ করে? আমার এলাকা আমি ভালোবাসি, এই জন্য বলবো রাগ করবে? করলে করেন, না করলেন আমি ভুলে যাই, কথা কয় না। আমার ছোট ভাইয়ের জন্য সম্পর্ক, কিন্তু তার স্বামী বাহিরে প্রবাস জীবনে কাটা, হঠাৎ করে একদিন উদাও হয়ে গেছে। আছে না নাই? এই এলাকাত নাই, এই জন্য বুঝেন না। মনে আমরা দুনিয়াত নতুন হয়েছে না আজকে। হ্যাঁ, আমগো ঢাকায় আছে, আমরা দেখছি। আসেনি? আল্লাহ হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। এজন্য বেপরদা করা যাবে না, আল্লাহর আদেশ পর্দা করো, এটা আল্লাহর ইবাদত, ঠিক নি? আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ পাঠানো, অবশ্যই তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত করা যাবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। এক নাম্বার হক হলো তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। বলে কতক্ষণ দুনিয়ায় বাঁচবা, যতক্ষণ, ঠিক না? না বুড়ো হইলে আর আল্লাহর ইবাদত লাগে না? জোয়ান বয়সে লাগে না, বুড়ো হইলে লাগে। হ্যাঁ, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে হিসাব শুরু, ঠিক নি? এজন্য আমার রব বলেন এক নাম্বার হক তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। বলে কতক্ষণ দুনিয়া বাঁচবা, যতক্ষণ ইবাদত করবা ততক্ষণ। দ্বিতীয় নাম্বার হক হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করবা, মা বাবার প্রতি দয়া করবা, অনুগ্রহ করবা। ও সন্তানের দল, মা বাবা এত দয়া করলো, অথচ মা বাবার প্রতি একটু অনুগ্রহ করল না। বলে কেমন? নিজের আদরের স্ত্রীর মায়ায় পড়িয়া মায়ের সাথে কত অন্যায় আচরণ আছে না? বাবার সাথে কত আচরণ অন্যায় করে জানো? এরে যুবক ভাই, তোমার বাবা মাথার ঘাম পায়ে পালাইয়া কত কষ্ট করেছে জানো? ওই যে চৈত্র মাসে তারপরে রৌদ্রের আলো সহ্য হয় না, তারপরও বাবা কাজ বন্ধ করে দেয় নাই, কারণ কাজটা বন্ধ করলে সন্তানের খাবার দাবার কষ্ট হয়ে যাবে। ওই কপাল ভরা সন্তান, বাবা চাকরি করে 10,000 টাকা, কিন্তু সন্তান গিয়া বলে আমাকে 20,000 টাকার অ্যান্ড্রয়েড কিনে দাও। অথচ বাবা বলে রে সন্তান, আমার কাছে এত টাকা নাই, এত পয়সা নাই, তোমাকে আমি এত টাকার অ্যান্ড্রয়েড কিনে দেব, এত টাকা পয়সা নাই। কপাল পরা সন্তান গালি গালাজ করে বাবারে, আছে না নাই? সাবধান হয়ে যাও। অনেকে বলবেন হুজুর, মা বাবা যদি আমার প্রতি জুলুম করে তবে মা বাবা আল্লাহর কাছে জবাব দিবে, তবে তোমার কথা বলার সুযোগ নাই, ঠিক নি? তবে মা বাবা বুঝতে রাখো, তুমি মনে করছো মা বাবা হয়ে গেছো দেখে আরেকজনের উপর জুলুম করবা, চলবে? কথা বলেন, চলবে? একজনের খাওয়া দাওয়া খুব খায়, এজন্য হেরে সব লিখে দিয়ে দিছে, আছে না নাই? এটা করা যাবে? সাবধান। তবে সন্তান কিছু বলার সুযোগ নাই, রব দেখবে। মা বাবা যদি কাফের হয়, অন্যায় আচরণ করা যাবে? হ্যাঁ, নবী বলেন মা বাবা যদি মুশরিক হয়, বেদিন হয়, তারপর মা বাবার সাথে অন্যায় আচরণ করা যাবে। কারণ জানো, এই মা বাবা কতই না কষ্ট তোমার জন্য করলো। যার মা নাই, যার বাবা নাই, সে বুঝ মা বাবা হারা যন্ত্রণা। এ বাবা, আমি এই কথা যখন বলি আমার এমনি চোখের পানি চলে আসে। আপনারা যে এই স্টেজে বসে কিন্তু একবার আমার বাবা আসছিল, কথা বলেন ঠিক? আজকে আমার বাবা নাই, কলিজা ফাটিয়া যায় তার যুবক সন্তান। আমার বাবার 8 জন সন্তান। আমার বাবা একটা মাদ্রাসায় খেদমত করতে, এমন লক্ষ লক্ষ টাকার মালিক না।
তাকায় দেখতাম ৫-৬ হাজার টাকার খেদমত করতো, কিন্তু কোনোদিন আমাদেরকে না খাওয়ায় রাখেন না। হায়রে, আমি তাকায় দেখতাম মাদ্রাসার মধ্যে যখন পরামর্শ হইতো সব আলেমরা মিলিয়া বসতো, সবাইকে যখন নাস্তা দেয় আমার কলিজার টুকরা বাবা নাস্তাটা খায় না, পকেটে নিয়ে আমাকে গুজিয়া বেড়ায়, কোথায় আমাকে পাওয়া যাবে। আমাকে দেখার পর সন্তানকে ডাক দেয়া বলে, রে সন্তান নাও নাও, তোমার জন্য নাস্তা নিয়ে আসলাম। আমি মাঝে মাঝে ডাক দিতাম, আব্বা যান তুমি কেন খাবারটা খাও না, তোমার কি হলো, সবাই খাবার খায় তুমি কেন খাও না। আইরে আমার আব্বা ডাক দেয়া বলে, সন্তান সবাই খেতে পারে, কিন্তু আমি বাবার মুখে তো একটা বারো খাবারটা যায় না। আইরে রাতে ৩টা বাজে হঠাৎ দেখি বাবার টেলিফোনটা মোবাইলে বেজে উঠতো, মাহফিলে যাইতাম, তাকায় দেখি ৩টা বাজে বাবার টেলিফোনটা বেজে উঠছে। মাঝে মাঝে রাগ করে বলতাম, আব্বা জান আপনি কি ঘুমান না? আমার আব্বা জান ডাক দিয়া বলতে, রে সন্তান তুই দেশে দেশে ঘুরবি, আমি বাবার ঘুম নাই। ও কলিজার টুকরা যুবক সন্তান, ওই বাবারে কেমন ভাবে আঘাত দাও, একটাবারে কই বাবার জন্য মনটা কাঁদে না। আজকে বাসায় গিয়া দেখি আমার বাবার বিছানাটা খালি, কবরের পাশে দাঁড়ায় যখন তখন মনে মনে চায় একটাবার যদি ডাক দিতাম, আমার আব্বা জান আমার ডাকের সারাটা যদি একটাবার দিত। আরে বাবা, এক সময় বাবা ঠিক মতো মনের মতো খাইতেও পারে না, এখন তো টাকা পয়সার অভাব নাই, মাঝে মাঝে মনে চায় বাবাকে নিয়ে কিছু খাবার দিব, কিন্তু দেওয়া তো সম্ভব না। ও সন্তানের দল 10-15 দিন যাবত, 10-15 বছর যাবত সন্তান হয় না। দেখবেন যেই মার সন্তান হবে না, যদি ডাক্তার বলে নিরাশ হয়ে যায়, কথা বলেন কতই না কষ্ট মনের মধ্যে থাকে, হায়রে একজন সন্তান যদি আসতো। কেউ চায় না নিঃসন্তান হয়ে থাকে। ওই আল্লাহর বান্দির 15 বছর যাবত সন্তান নাই, ডাক্তার বলে আপনার এমন লোক সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই, তবে আল্লাহ দিলে পারে কি পারে না, কথা গায় না। আল্লাহ বাপ ছাড়াও তো সন্তান দিছে, কথা গায় দিছে না, তাহলে এটা মাধ্যম, এটা সিস্টেম না, ঠিক না? আল্লাহ এটা সিস্টেম আছে, নিজাম আছে। আল্লাহ মাঝে মাঝে এমন ভাবে বাপ ছাড়া দিয়া দিয়া বুঝায় বান্দারে, আল্লাহ সব পারে, কথা কয় না, ঠিক নি? যুবক সন্তান, বৃদ্ধ বাবা ভালো করে বুঝো, মা 10 বছর 15 বছর যাবত সন্তান হয় না, ডাক্তার বলে সন্তান হওয়ার সম্ভাবনা নাই। আইরে মা কান্না করে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ একজন সন্তান দেও না, আমি কি নিঃসন্তান হয়ে দুনিয়া থেকে বিদায় নিব? আইরে আল্লাহ আমার সন্তানকে আমার জন্য রব্বির হাবুহুমা পড়বে না রে আল্লাহ। কান্না করতো, হঠাৎ করে আমার আল্লাহ তার ডাকটা কবুল করছে, সুবহানাল্লাহ। পেটে সন্তান আসার পর ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলে তোমার তো সুসংবাদ, সন্তান পেটে চলে আসছে, সুবহানাল্লাহ। মা বড় খুশি আনন্দে আত্মহারা হয়ে গেছে। আস্তে আস্তে করে সময় শেষ, অর্থাৎ যখন গর্ভপাতের সময় হয়, 10 মাস 10 দিন সময় চলে আসে, আবার হসপিটালে যায়। এবার পরীক্ষা নিরীক্ষা করার পর দেখে মায়ের এমন রোগ ধরা পড়ছে। হায়রে, যদি সন্তান দুনিয়ায় আসে, মা দুনিয়া থেকে বিদায় নিবে, আর যদি সন্তান না আসতে চায়, মা যদি বাঁচতে চায়, সন্তানকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। কেমন কঠিন পরীক্ষা! ডাক্তার ডাক দেয়, রে আল্লাহর বান্দা, এত বছর পর্যন্ত তোমার সন্তান হয় না, কিন্তু হঠাৎ এমন রোগে আক্রান্ত হয়ে গেল, যদি তুমি তোমার সন্তানকে বাঁচাইতে চাও, তুমি দুনিয়া থেকে বিদায় নিও, আর যদি তোমার সন্তানকে বাঁচাইতে না চাও, তাহলে তুমি বাঁচতে পারবা, তোমার সন্তান চলে যাবে। মা কেমন যেন তাকা তাকা চোখের পানি ছেড়ে কান্না করে
ও ডাক্তার সাহেব, আমি চলে যাব, আমার আফসোস নাই, তবে আপনার কাছে আগে জানতে চাই আমার আল্লাহ কি আমার সন্তানটাকে দুনিয়ায় রাখবে কিনা বলো। ডাক্তার ডাক দে, ও আল্লাহর বান্দি, আল্লাহ যদি চায় সন্তান বাঁচতে পারে তবে সম্ভাবনা বেশি বাঁচবে, তুমি চলে যাও। মা সাথে সাথে ডাক দেয়, ওরে ডাক্তার আমি চলে যাব, তারপর আমার সন্তানটাকে দুনিয়ায় ফিরাইয়া দাও। ও কলিজার টুকরা যুবক, একটু চিন্তা করো। ওই মা নিজে জীবন দিবে, তারপর সন্তান চলে যাবে চায় না। আজকে সেই সন্তান মারে কেমন ভাবে কষ্ট দাও, সেই মায়ের কথা কি তোমার স্মরণ হয় না? ও সন্তানের দল, ওই মায়ের কথা স্মরণ করে কখনো অন্যায় করা যাবে না। এই যে শীতের সময় সবাই ঘুমায়, তুমি সন্তান বিছানাটা নষ্ট করে ফেললা, যার কারণে মা ঘুমায় না, মা তাকায় দেখে বিছানা নষ্ট। হায় রে, যদি বিছানা নষ্ট হয়ে যায়, নষ্ট বিছানায় যদি সন্তান ঘুমায়, আমার সন্তান অসুস্থ হয়ে যাবে, জন্য মা তাড়াতাড়ি করে আরেকটা বিছানা পরিবর্তন করে দেয়। কথা বলেন, মা সবাই ঘুমায়, কিছুক্ষণ পর তাকায় দেখে আবার সন্তান আরেকটা বিছানা নষ্ট করে। দেখবেন শীতের সময় সন্তানগুলো বেশি বেশি ময়লা করে বিছানা। মা উঠিয়ে আবার তাড়াতাড়ি আরেকটা বিছানা পরিবর্তন করে দেয়। এমন করতে করতে তাকাইয়া দেখে রাত্র শেষ হয় না, কিন্তু সন্তান বিছানা শেষ করে ফেলল। মা মনে বড় চিন্তা, হায় রে আমার সন্তান যদি এই ময়লা বিছানায় ঘুমায় তাহলে সন্তান অসুস্থ হয়ে যাবে। যার কারণে মা চিন্তা করে করে এখন কি করা যায়, সন্তানের নিচে কি দেওয়া যায়। মা সাথে সাথে নিজের আঁচলটা বিছাইয়া সন্তানের নিচে দেয়। তারপরেও মা সন্তানকে খারাপ জায়গায় ঘুমাইতে দিবে না। হঠাৎ করে তাকাইয়া দেখতে পায় ওই সন্তানটা আবার মায়ের আঁচলটা নষ্ট করে দেয়। এখন মা চিন্তা, হায় রে এখন কি দেব। মা চিন্তা করে করে মা এখন আর কোন কুল কিনারা পায় না। মার সাথে সাথে যেই জায়গায় ঘুমাইছে, মা তাড়াতাড়ি সন্তানটাকে সেই জায়গায় দিয়া মা সন্তানের ময়লা জায়গায় ঘুমায়। কিছুক্ষণ পর তাকায় দেখে সন্তানটা ওই বিছানাটাও নষ্ট করিয়া যায়। ওই মা চিন্তায় বিভোর হয়ে যায়। মা চিন্তা করিয়া সন্তানকে এখন কি করা যায়, এবার সন্তানকে বুকে নিয়ে মা ঘুমায়। ও সন্তানের দল, আজকে সেই মার কেমন ভাবে কষ্ট দেয় একটা বড় চিন্তাও করলাম। আরে যুবক সন্তান, আমরা বুঝি আমার বাবা নাই, আমি বুঝি রে বাবা, হারে হারে টের ভাই। একটা বড় কেউ জিগায় না আমার বাবা হইয়া কিরে বাবা খাইছিস। আরে মাঝে মাঝে চিন্তা করি যখন মুরব্বীদেরকে দেখি, আরে আমার বাবাও যদি থাকতো, আজকে তো আমারও সন্তান বলে ডাক দিত। এই যে আপনাদের কাছে আসছে, আজকে তো আমার বাবাও লোকের সাথে সাথে আসতো। গত কয়েকদিন আগে আমি বাসায় গেলাম, মাহফিল চাঁদপুরে ছিল জন্য বাসায় গেলাম। আমি তাকায় দেখি আমার বড় চাচা আমাদের রাস্তার সামনে দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করলাম, চাচা কেন দাঁড়াইলেন? বলে আমার সন্তান আসবে জন্য আমি দাঁড়ায় রয়েছি। মনে বড় ব্যথা জানো। ওই সময় চিন্তা করি, হায় রে আজকে যদি আমার বাবা থাকতো তাহলে তো আজকে আমার বাবা ওই রাস্তার মধ্যে দাঁড়াইতো আমার জন্য। ও যুবক সন্তান, ভালো করে বুঝো, মা বাবা হারাইছে যারা, তারা বুঝো মা বাবা হারা কেমন যন্ত্রণা। এজন্য সাবধান হয়ে যাও। মা বাবার দোয়া ছাড়া কেউ কখনো উপরে উঠতে পারে না। কথা বলেন ঠিক? মা বাবা দোয়া করার কারণে আল্লাহ সন্তান তোমাকে বড় বানায়া দিছে। এর যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, আজকে চিন্তা করে দেখো, যত বড় বড় কিছু অর্জন করেছো,
একমাত্র মা বাবার দোয়া ছাড়া আর কিছুই হতে পারে না। হাদিসের মধ্যে আসছে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে পর্দা থাকে না, সরাসরি কবুল। তার মধ্যে মা বাবা, মুসাফির। এরে বাবা, মা বাবার দোয়া আল্লাহ করতে দেরি হয়, আল্লাহর কাছে কবুল হইতে দেরি করে না। এজন্য সন্তান ওই মা বাবার খেদমত করে নাও। মা বাবার খেদমত করিয়া জীবনটাকে সুন্দর করো। দুনিয়াতেও তুমি সফল কাম হয়ে যাইবা, আখিরাতেও সফল কাম হয়ে যাইবা। আল্লাহ বলেন, ও সন্তানের দল, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফু ওয়ালা তানহারহুমা। ও সন্তানের দল, দুনিয়ার জমিনে তোমার মা বাবা তোমার জীবদ্দশায় বার্ধক্য যদি উপনীত হয়, উভয়জন কিংবা একজন যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, ওই মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে? যাবে? এ যুবক ভাই, কষ্ট দেওয়া যাবে না? বড় শিক্ষিত হয়েছে, ওনার মা বাপ লাগে না, হ্যাঁ? এই চিন্তা বড় সার হয়ে গেছে। আহা, কয়েকদিন আগে কিতাবের মধ্যে ঘটনা পড়ছি, যুবক সন্তান যখন মায়ের ওদরে আসছে, বাবা চলে গেছে। দেখবেন সবচেয়ে বেশি দুনিয়ার জমিনের মধ্যে আপন কিন্তু স্বামী, বুঝেননি কথা? কারণ বৃদ্ধ অর্থাৎ মৃত্যু পর্যন্ত তার স্বামী তার সাথে থাকে। আবার স্ত্রীও, অর্থাৎ তার স্ত্রী, স্বামী মৃত্যুর আগ পর্যন্ত স্ত্রী তার সাথে থাকে, ঠিক না বাবা? যদি ভালো নেককার হয়, বুঝার জন্য। তো দেখা গেছে এমন হালাত, আল্লাহর বান্দির স্বামী চলে গেছে, সন্তান গর্ভে আসার অবস্থা খারাপ না ভালো? সব মারাই কিন্তু চায় যখন সন্তান পেটে আসে তার স্বামীটা তার কাছে কাছে থাকবে, ঠিক না বাবা? কারণ তার স্বামী যা বুঝবে অন্য কেউ তা বুঝবে, যতই বোঝানোর চেষ্টা করো, ঠিক না বাবা? আমি কি ভুল বললাম? আল্লাহর বান্দির স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, পেটে সন্তান আসলো। সন্তান আসার পর এখন চিন্তা করে, হায় রে, আমি কিভাবে কি করব? মা সন্তানটাকে পেটে নিয়ে তার উপর চলতেছে, কাজ করতেছে মানুষের বাড়ি। কারণ কাজ না করলে তো খাবার নাই, চিন্তা করে কাজ করে করে তার আস্তে আস্তে করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল। মা সন্তানকে গর্ভপাত করার পর যখন গর্ভপাত করলো সন্তান, আস্তে আস্তে সন্তান এখন বড় হতে লাগলো। সময় যখন যায়, সন্তানও বড় হয়। দেখবেন বাবা যদিও রিকশা চালক, কিন্তু কোন সন্তান চায় না মূর্খ বানাইতে, কথা বলেন ঠিক না? ঠিক না? মা যতই মূর্খ থাকুক, কিন্তু সন্তানকে মূর্খ বানাইতে চায় না। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ভালো করে বুঝো কেন ঘটনা বলি, ইবরত হাসিলের জন্য, শিক্ষা অর্জনের জন্য। আল্লাহর বান্দির সন্তান দুনিয়ায় আসার পর বড় হতে লাগলো। সন্তানকে পড়ালেখা করানোর প্রয়োজন, এখন সন্তান পড়ালেখা করবে, কিন্তু মায়ের কাছে তো টাকায় পয়সা এমন নাই। মা নিয়ত করছে, হাই রে, আমি যদি মানুষের বাড়ি কাজ করে হলো সন্তানকে বড় শিক্ষিত বানাবো। মা অন্যের বাড়ি কাজ করে করে সন্তানকে বড় শিক্ষিত বানালো। সন্তান বড় শিক্ষিত হওয়ার পর এবার মায়ের কাছে গিয়া বলে, ওরে মা, আমি যদি এলাকার মধ্যে থাকি তাহলে আমার ভালো চাকরি হবে না, যদি শহরের মধ্যে গিয়া চাকরি অ্যাপ্লাই করি তাহলে আমি ভালো চাকরি পেতে পারি। কারণ মা বাবা তো কখনো সন্তানের খারাপ চায় না। আল্লাহর বান্দী বলেন, সন্তান, তুমি জানো তোমার বাবা দুনিয়ার জমিনে নাই, তুমি দেখছো কত কষ্ট আমি মা করছি? বলে, হ্যাঁ মা, তবে সন্তান তুমি বাহিরে যাবা, আমার কোনো আফসোস নাই, তবে আমার মায়ের খবরটা রাখবো। বলে, মা কি বলো, হতেই পারে না। সন্তান শহরে চলে যায়, শহরে গিয়া যখন চাকরি অ্যাপ্লাই করে সাথে সাথে চাকরি হয়ে যায়। সন্তান চাকরি করে 1 দিন 2 দিন 3 দিন, 1 2 3 বছর পর্যন্ত পার হয়ে যায়, কপাল পরা সন্তান, মায়ের খবর নাই। মা চিন্তায় বিভোর হয়ে যায়, ও দয়ার মালিক, আমার দুনিয়ার জমিনে কেউ নাই, আমার স্বামী ছিল, স্বামীও নাই, যে আল্লাহ একজন সন্তান দিয়েছে, আমার সন্তানটা এখন আমার খবর নাই। ও আল্লাহ, আমি চাই না আমার সন্তানটা আমার খাবার দাবার দিবে, এমন চাই না। দরকার হয় আমি মানুষের বাড়ি আবারও কাজ করে করে আমার সন্তানটাকে খাওয়াবো, তারপর সন্তানটা আমার কোলে ফিরাইয়া দাও। মা কান্না করে, কান্না করতে করতে চোখ দিয়া কেমন যেন মাকড়সার আঁশ মতো বায় বায় হয়, কি হয় না,
দেখবেন বেশি বেশি চোখের পানি পড়লে চোখ দিয়া কেমন মাকড়সার মতো লাগে, অন্ধ অন্ধ বুঝায়। আল্লাহর বান্দা সারা দিন রাত্র শুধু কান্না করে। এলাকায় প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করে আমার সন্তানকে কোথাও কি খবর পেয়েছো কিনা বলো। একদিন শীতের সময় মা একজনের কাছে জিজ্ঞাসা করে বলে আমার সন্তানের কোনো খবর পেয়েছো? বলে হ্যাঁ, তোমার সন্তান অমুক শহরের মধ্যে ভালো একটা চাকরিজীবী। মা কেমন যেন খুশিতে চোখের পানি বেয়ে বেয়ে পড়ে। দেখবেন বাবা মাঝে মাঝে খুশির কারণে কান্না আসে, কি আসে না? যুবক ভাই ও বৃদ্ধ বাবা বুঝো, আল্লাহর বান্দা খুশিতে কান্না করে দিলেন, হায় রে আমার সন্তান ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, যদিও আমার খবর রাখে না। মা তাড়াতাড়ি মানুষের কাছ থেকে টাকা নিয়ে তারপর রাত্রবেলা রওনা। বৃদ্ধ মানুষ রাত্র গভীর গিয়া হাজির। ওই রাত্রবেলা কোনো দোকানপাট খোলা নাই, একটা চা স্টলের মধ্যে। অর্থাৎ এখন রাত্র অনেকে আড্ডা দেয়, চা স্টলের মধ্যে আছে না নাই? আমরা মাঝে মাঝে ঢাকায় যাই, দেখি তো রাস্তাঘাটের মধ্যে মেইন রোডে সারা রাত্র খোলা থাকে চায়ের দোকানগুলো। আল্লাহর বান্দা চা স্টলের কাছে গিয়া বলে অমুক নামে কোনো সার আছে নি এলাকা? কি কয়? কারণ সার না করলে তো চিনল না। অমুক নামে এমন কোনো সার আছে নি কেউ? আল্লাহর বান্দা হঠাৎ করে এই নারীর দিকে তাকাইয়া চোখ বড় বড় করে তাকায়, এই নাম জানলো কেমনে? এত বড় একজন সার মানুষ, আপনি জানেননি কেমনে? কি আপনি তার কাছে ভিক্ষা নিতে আসছেন? কয় না। বুড়া মানুষ, শীতের সময় আসছে, আপনি কেন আসলেন তার কাছে? আর আপনি এখন গিয়ে তো তার কাছে দরওয়াজার সামনেও যাওয়া যাবে না, দারোয়ান আছে। যুবক, মার সাথে অন্যায় করলে, বাবার সাথে অন্যায় করলে সফল হওয়া যাবে না। কথা বলেন ঠিক? মনে করছো যে তুমি সিম্পল ভাবে দেখতেছো অনেক কিছু করছো, আসলে কিছুই না, হঠাৎ চোখ ফিরে যাবে, টেরো পাইবে। কথা বলেন ঠিক নি? আল্লাহর বান্দাকে ডাক দেয়, তুমি কেন আসছো তার কাছে? কি ভিখারি অর্থাৎ চাওয়ার জন্য আসছো নাকি? বলে না, আমি তো তার চেহারাটা দেখার জন্য আসলাম। বলে কখন তার কাছে যাওয়া যাবে? সকাল তখন 10টা বাজবে, অফিস করার জন্য তার স্ত্রী এবং সে দুজন মিলিয়া ওই বিল্ডিং থেকে নামবে। হায়রে, মা শুনে আবারও কান্না করে, হায়রে আমার সন্তান বিবাহ করলো আমি জানিও না। মা শীতের সময় কনকনে শীত, মা কেমন যেন ওই গেটের সামনে ভিখারির মতো, কাঙ্গালের মতো দাঁড়ায়। আস্তে আস্তে যখন সকাল হয়, ওই সময় মা খুশিতে কান্না করে, হায়রে আর একটু পরে তো আমার সন্তান বের হবে। মা খুশিতে আনন্দে আত্মহারা হইয়া কান্না করে। দারোয়ানকে গিয়া বলে, দারোয়ান বলো এমন চেহারা নামে এমন একজন আল্লাহর বান্দি তোমার স্যারের কাছে আসছে। দারোয়ান বলে, আপনি কেন আসছেন? স্যার যখন আসবে এখানে তো স্যারের সাথে দেখা করার সুযোগ নাই। বলে না, তুমি শুধু আমার নামটা বলবা, তারপর দেখা যাক কি করা যায়। ওই নাফরমান সন্তান যখন দারোয়ান গেছে, দারোয়ান কারণ সে তো উপর থেকে সিসি ক্যামেরার মাধ্যমে তারা দেখে, দেখে সাথে সাথে নাফরমান সন্তানটা 500 টাকা ধরায় দিয়ে দারোয়ানের কাছে যা ভিখারিকে ভিক্ষা দেন। দারোয়ান সাথে সাথে আসিয়া বলে, আপনাকে 500 টাকা অনেক টাকা দিয়েছে আমার স্যার। বলে কেন? আপনি আপনার স্যারের কাছে আসছেন না সাওয়ার জন্য? কয় না, আমি তো সাওয়ার জন্য আসি না, আমি একটু তোমার স্যারের সাথে দেখা করতে চাই। বলে না না, স্যারের সাথে দেখা করার কোনো সুযোগ নাই। এবার মা কান্না করে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না, হায়রে সন্তান তুই বুঝি আজকে আমারে দেখা করার সুযোগ করবি না? এবার আল্লাহর বান্দী কান্না দেখিয়া দারোয়ান তাকে জিজ্ঞাসা করে, এরে মা বলো বলো তুমি কেন কাঁদো? এবার আল্লাহর বান্দী বলে, তুমি কি কারো কাছে বলবা কিনা বলো। দেখেন মা সন্তান ইজ্জত নষ্ট হবে জন্য বলে, তুমি কি কারো কাছে বলবা কিনা বলো। বলে না না বলো। এই যে সন্তান তোমাদের স্যার, এটা আমার পেটের সন্তান। বলে কি বলেন? আমার স্যার তো সিসি ক্যামেরা দেখে আপনাকে, তারপরেও কি আপনাকে মা বলে পরিচয় দেয়? এবার দারোয়ান হতভম্ব হয়ে তাকায় আর বলে, এখানে দাঁড়ান, কিছুক্ষণ পর স্যার নেমে আসবে। আল্লাহর বান্দী দাঁড়াইয়া কান্নার আওয়াজ, এদিক দিয়া
ওই সার অর্থাৎ সন্তান এবং তার স্ত্রী দুজন মিলিয়ে হাতের ধরে ধরে নামতেছে। মা তাকা তাকা কাঁদে, হায়রে আমার সন্তান আসতেছে, কত সুন্দর। মা সন্তানকে সালাম দিয়া যখন সন্তানের পরিচয় দেয়, ওই নাফরমান সন্তান বলে এটা আমার মা না, এটা কোত্থেকে যেন পাগল আসছে, নাউজুবিল্লাহ। মা তাকাইয়া দেখে সন্তান তাকে পরিচয় দেয় না। মা সাথে সাথে সন্তানের পায়ে জড়াইয়া ধরে। ওই নাফরমান সন্তান লাথি মেরে মাকে জমিনের মধ্যে পালায়া দেয়। মা কেমন যেন জমিনের মধ্যে পড়ে গড়াগড়ি করে, বৃদ্ধা মানুষ, শীতের সময়। আল্লাহর বান্দি কান্না করে জমিনের মধ্যে পড়ে যায়, শরীর থেকে জখম হইয়া রক্ত বের হতেছে। আল্লাহর বান্দি আবার উঠিয়া পিছনে গিয়া আবার পায়ে জড়াইয়া ধরে। ওই নাফরমান সন্তান ওই মাকে আবারও লাথি মারিয়া জমিনের মধ্যে পালায়া দেয়। আল্লাহর বান্দি এমন অবস্থা দেখতেছে, আল্লাহর বান্দি অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে যায়, শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ে। আল্লাহর বান্দি কান্না করে যখন জ্ঞান ফিরে আসে, এবার ডাক দেয়, রে সন্তান, তুমি দুনিয়ার সবার চক্ষু ফাঁকি দিতে পারো, কিন্তু মায়ের চক্ষু ফাঁকি দিতে পারো না। এরে সন্তান, তুমি জানো তোমার দুনিয়ার বাবা নাই, আমি মা কত কষ্ট করিয়া তোমাকে লালন পালন করেছি সন্তান। ও সন্তান, তুমি জানো। কিন্তু নাফরমান সন্তান পরিচয় দেয় না। মানুষের মন তো নরম হয়, কিন্তু সন্তানের মন নরম হয় না। সাথে যে সন্তানের স্ত্রী, সে তাকায় তাকায় দেখে বৃদ্ধা মানুষের উপরে তো আঘাত করে। এবার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী তোমার সাথে আজকে অফিসে যাবো না, আমি বাসায় থাকবো, তুমি চলে যাও। এবার সন্তানরা যখন নাফরমান সন্তান মাকে পরিচয় না দিয়ে চলে গেল, ওই মা অচেতন হইয়া বারবার জমিনের মধ্যে পড়ে যায়, শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ে। আল্লাহর বান্দি তাড়াতাড়ি ওই যে পুত্রবধূ, ওই যে সন্তানের স্ত্রী, সেই স্ত্রীর সাথে সাথে আল্লাহর বান্দিকে বুকে জড়াইয়া বাসার মধ্যে নিয়া ভালোভাবে ওয়াশ করে গোসল করে। আবার বলে, মা বলো তোমার কি আসলে এটা সন্তান, একটু জানতে চাই। ওই জনম যখনই মা ডাক দিয়া বলে, এরে মা আগে বলো তুমি কি সন্তানটাকে ছাইরা ছাইরা যাইবা কিনা, বলো একটু তাকায় দেখ। মার উপরে তো আঘাত করে, তারপরেও মা সন্তানের খারাপ চায় না। ওই মা ডাকতে, রে মা বলো তুমি কি আমার সন্তানকে ছাইরা যাইবা নি? বলে না না। এবার মা ডাক দিয়া বলে, রে আমার আদরের সন্তানের স্ত্রী, তুমিও আমার মা। শোনো, আমার সন্তান যখন উদরে আসছে, তার বাবা দুনিয়ার জমিনে ছিল না। আমি আমার সন্তানটাকে ওদরে নিয়ে মানুষের বাড়ি কাজ করেছি। আমার সন্তানটাকে যখন ভূমিষ্ঠ হয়েছে, আমি কোলে নিয়া মানুষের বাসায় বাসায় কাজ করেছি। আমাকে যেই খাবারটা দিয়েছে, সেই খাবারটা আমি খাই না, আমার সন্তানকে খাওয়াইছি। ও মা শোনো, আমার সন্তানকে কষ্ট করে করে তারপর আমার সন্তান এত বড় শিক্ষিত হয়ে গেছে। আল্লাহর বান্দা এবার ডাক দে, রে মা তোমার সন্তান তো বলছে তার নাকি মা বাবা কেউ নাই, নাউজুবিল্লাহ। জীবনে মোর কষ্ট মাই প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরি মাথায়। কথা কেন ঠিক নি? জীবনে মোর কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরি মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণ
প্রাণের মা, মা গো মা, কোথায় গেলা মোর সারিয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ পিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ পিরিয়া। এজন্য সন্তান যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবা হারা কেমন যন্ত্রণা। ও সন্তানের দল সাবধান হয়ে যাও, মা বাবার প্রতি ihsan করো, মা বাবার প্রতি দয়া করো, নিজের জীবনটা বড় সুন্দর হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও সন্তানের দল, মা বাবার প্রতি ihsan করো, দয়া করো। বলে কেমন ভাবে ihsan করবা, দয়া করবা? তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, দেখবেন মানুষ বৃদ্ধ হয়ে গেলে ছোট ছোট বাচ্চার মতো আচরণ করে, কি করে না? ও সন্তান জানো, যখন তুমি ছোট ছিলা, যখন হাঁটতে পারতা, বাবার হাতে ধরে ধরে হাঁটলা, ওই সময় তুমি একটা কথা বারবার জিজ্ঞাসা করলা, তারপরে বাবা কোনোদিন রাগ করে নাই। বাবা খুশিতে খুশিতে তোমাকে সুন্দরভাবে বলে এটার নাম এটা, এটার নাম এটা, জানার পরও আবার বলে এটা কি। তারপরও বাবা খুশি মনে আনন্দে আত্মহারা হইয়া সন্তানের সাথে কত ভালো ব্যবহার। হায়রে সন্তান জানো, আজকে বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, এই জন্য বাবা মার কমন চেষ্টা ছোট বাচ্চার মতো হয়ে গেছে। এই জন্য বাবা মা তোমার সাথে ব্যবহার ভালো করতে পারে নাই। এই জন্য মা বাবার সাথে অন্যায় করা যাবে না। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ও সন্তানের দল, মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আর যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য সন্তান সাবধান হয়ে যাও, মা বাবার খেদমত করো। মা বাবা তোমার কাছে খাবার চেয়েছে, খাবার দাও। দেখবেন মা বাবারে যত খেদমত করেন, বৃদ্ধ হওয়ার পর যদি আপনি খাওয়াইতে খাওয়াইতে শেষ করে ফেলেন, তারপরে যদি কেউ এসে জিজ্ঞাসা করে কিছু খাইছেন, এক সপ্তাহ খাই না, কয় না, কয় কথা কয় না, বৃদ্ধ হয়ে গেছে, তার ঠিক নেই ওই সময়। আচ্ছা কোন এক সপ্তাহ না খাওয়াইলে ঠিক মতো বাঁচে, অথচ এরপরে কি কইছি। কিন্তু সন্তান তোমার তো বোঝার দরকার, আরে মায়ের কমন চেঞ্জ কি নাই, আগের মতো নাই, এজন্য মাইগুলা বলে। অসন্তানের দলের জন্য সাবধান হয়ে যাও, মায়ের ঋণ শোধ করতে পারবা না, বাবার ঋণ শোধ করতে পারবা না। এজন্য মা বাবার খেদমত করো। তোমার স্ত্রীর জন্য 2টা কাপড় কিনলা, মায়ের জন্য তো কিনতে পারো। সন্তানদের জন্য ক্রয় করেছো, ওই মা বাবার জন্য তো ক্রয় করতে পারো, কারণ তুমি সুখ শান্তিতে থাকো। আবার এমন কপাল পোড়া কত সন্তান আছে, শহরের মধ্যে বাসা নিয়ে থাকে, ফ্ল্যাট নিয়ে থাকে, আছে না নাই? জন্ম যখনই বৃদ্ধ মা বাবা গ্রামের বাড়ি থেকে মন যেন অসহায়ের মতো, আছে না নাই? কথা বলে, সমাজে এমন সন্তান আছে না নাই? এ সন্তান সাবধান হয়ে যাও, ওই মা বাবার বদদোয়া যদি পড়ে যায়, জীবনটা ধ্বংস হয়ে যাও। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও সন্তানের দল, তোমার জীবদ্দশায় তোমার মা বাবা কিংবা উভয়জনের একজন যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, ওই মা বাবাকে কখনো উফ শব্দ বলতে পারবা না, বলাইতেও পারবা না। জানোরে সন্তান, ওয়ালা তানহারহুমা, ওই মা বাবাকে কখনো ধমকও দিতে পারবা না। সন্তান একটা কথা বারবার বলার পরও ধমক দেওয়া যাবে না। মা বাবার খেদমত করবা কতক্ষণ জানো? দুনিয়ায় বেঁচে থাকবা যতক্ষণ। কথা বলেন ঠিক? আল্লাহর ইবাদত করবা ততক্ষণ যতক্ষণ বেঁচে থাকবা। মা বাবার খেদমত করবা ততক্ষণ যতক্ষণ বেঁচে থাকবা। মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়,
আমার আল্লাহর জান্নাত তোমার জন্য অবধারিত হয়ে যাও। ও সন্তানের দল, মা বাবার সাথে শিষ্টাচার পূর্ণ আচরণ করো, মা বাবার সাথে সুন্দর সুন্দর কথা বলো। তোমার জবান দ্বারা এমন মধুর আওয়াজ দিবা, মা বলে যখন মায়ার নজরে একটা বার ডাক দিবা, মায়ের কলিজা কত ঠান্ডা হয় জানো। বাবাকে যখন বাবা বলে ডাক দিবা রে সন্তান, ওই বাবার কলিজাটা কত ঠান্ডা হয়ে যায়। যার সন্তান আছে সে বুঝে। এজন্য সন্তান তোমার বাবার সাথে, এ বাবা এখনো সময় আছে, মা বাবার খেদমত করে করে জীবনটা সুন্দর করো। তাকাইয়া কি দেখো না, ছোট্ট ভাই দিতে একটা গ্লাস পানির পরে আল্লাহ তাআলা কত বড় জামানার ওলি বানায়া দেয়, ঠিক নি? মা সন্তানকে ডাক দিয়ে, সন্তান পানির প্রয়োজন। সন্তান পানি আনতে গিয়া তাকায়া দেখে মা ঘুমায়া যায়। মা ঘুমের ঘরে, আল্লাহর বান্দী ঘুমের ঘরে হওয়ার কারণে ছোট সন্তান মাকে আর জাগ্রত করে না। কারণ মাকে যদি উঠায় ফেলে তাহলে মায়ের ঘুমটা নষ্ট হয়ে যাবে। মা ঘুমায়, আর সন্তান, ছোট সন্তান বাইজিদ একটা গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে। ফজরের সময় হওয়ার পর মা উঠিয়া তাকাইয়া দেখে ছোট সন্তান বাইজিদ কেমন যেন একটা গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে। মা ডাক দেয়, সন্তান তুমি এখানে কেন? বলে মা তুমি তো বলছো পানির জন্য, কিন্তু তুমি তো ঘুমায় গেলা। বলে কতক্ষণই যে আমি রাত্রে বললাম সেখন, তখন থেকে বলে হ্যাঁ। এবার মা ডাক দেয়, সন্তান কেন আমার জাগ্রত করলা না? বলে মা তোমার ঘুমটা ডিস্টার্ব হয়ে যাবে, সমস্যা হবে, জন্য জাগ্রত করে। মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ আমার সন্তানকে জামানার বড় ওলি বানায়া দাও। একটা গ্লাস পানির পালে বাইজিদের কোলে তলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। চলবে আর একটু। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করা টাকায় আমি হইলাম বড়, নিজে নিজে মনে করা টাকায় আমি হইলাম বড়। বাস্তবে না বুঝা মনে কইরো না যে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পানি। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পানি। সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এজন্য সন্তান মা বাবার সাথে অন্যায় করা যাবে না। কথা কানে যাবে? ও সন্তানের দল, ওই মা বাবার সাথে অন্যায় করা যাবে না। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। ওই মায়ের কথা একটা বারের জন্য স্মরণ করলা না রে সন্তান। আজকে তাকায় দেখো এই গভীর রাত, এই শীতের সময় আমরা কত সুন্দর সুন্দর পোশাক পরে বসে আছি। ওই ঘুমের ঘরে গেলে কত সুন্দর বিছানা বিছাইয়া ঘুমাই, কিন্তু একটা বারের জন্য
জন্য চিন্তা করলা না। ওই মা বাবা 3.5 হাত মাটির নিচে মাটির বিছানায় ঘুমায়, ওই মাটির বিছানায় ঘুমায়, কোনোদিনও মায়ের খবর নিলা না, ওই বাবার খবর নিলা না। ওই মা বাবা কবরে তাকিয়া তাকিয়া কান্না করে, সন্তান এরে সন্তান আজকে আমারে ভুইলা গেলি, ও সন্তান আজকে আমারে ভুইলা তুই তোর মতো চললি, অথচ আমি কত কষ্ট করে বাড়ি গাড়ি করে দিলাম। ও সন্তানের দল আজকে সেই মারে ভুইলা গেছো, বাবারে ভুইলা গেছো, মায়ের জন্য কান্না করো। আল্লাহ তো এই কথাই বুঝায়, ও দুনিয়ার সন্তান ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ও সন্তানের দল মা বাবার সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো, জবানটাকে সুন্দরভাবে কথা বলো। আল্লাহ বলেন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। রব ডাক দিয়া বলেন, ও দুনিয়ার সন্তানের দল ওই মা বাবার জন্য বিনয়ের ডানা বিছিয়ে দাও, মা বাবার জন্য। তারপরে কোন কাজটা করবা? আল্লাহর কাছে ডাক দিয়া বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, দুনিয়ার জমিনে আমার মা বাবা যেমন আমার ভাবে লালন পালন করেছে, ও আল্লাহ ওই কবরে তাদেরকে সেভাবে রাখবা। এজন্য সন্তান ওই মা বাবার কথা স্মরণ করো। মা বাবার কথা স্মরণ না করে যদি মা বাবার খেদমত যদি করতে না পারো, জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে যাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও দুনিয়ার উম্মতের দল, আল্লাহ নবী ডাক দিয়া জানায় দেয়, ও দুনিয়ার মানুষের দল, ও দুনিয়ার উম্মতের দল, ভালো করে বুঝো, দুনিয়ার জমিনে থাইকা নাফরমানি করবা, আমার রবের গুনাহ করবা, মা বাবার অবাধ্য হইবা, তাহলে তোমার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর যদি নেক আমল নিয়া মা বাবার বাধ্য সন্তান হইয়া কবরে যাও, তোমার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে।